আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভোলায় এনসিপি সভায় হাসনাত আবদুল্লাহ, চুপ্পু ফেসিবাদের সুপ্রিম লিডার, তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া আত্মহত্যা শামিল। এদিকে জনমনের সংশয়, যথাসময়ে নির্বাচন হবে বলছেন তারেক রহমান। আর থাকছে সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছেন মাসুদ সাইদি। এবং সবশেষ জানিয়ে দেব বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের বলছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন তারাই চায় যারা এ সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এ সরকারের যেমন নির্বাচন করার ম্যান্ডেট রয়েছে, তেমনি জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট রয়েছে। এ সরকারের আবার সংস্কারের ম্যান্ডেটও রয়েছে, তাই দ্রুত সংস্কার সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। রোববার 2রা নভেম্বর ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাই সনদ চায় না তারা আসলে বাংলাদেশকে কোনো দিকে নিতে চায়। তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাত দিয়ে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে ঐক্য করব, তাদেরই জোটবদ্ধ করব যারা সংস্কারের পক্ষে, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো দুর্বলতা উত্তরণে আমাদের সঙ্গে থাকবেন, তাদের নিয়েই আমাদের জোট হতে পারে। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদের বিষয়ে আমরা স্পষ্ট বলছি, গণভোটের পাশাপাশি আদেশ হতে হবে। ওই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জারি করতে হবে। আমরা দেখছি একটি পক্ষ যারা চায় চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর জুলাই সনদের আদেশ দেবেন। চুপ্পুর কাছে থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার উচিত হবে নদীতে ডুবে মারা যাওয়া। চুপ্পুকে ইতিমধ্যে পদত্যাগ করতে হবে। আদেশের আগে চুপ্পুকে পদত্যাগ করতে হবে। চুপ্পু স্বৈরাচারী হাসিনার অন্যতম ধূসর। চুপ্পুর হাতও রক্তে রঞ্জিত। আমরা চুপ্পুর হাতে জুলাই সনদ নিতে পারি না। ভোলায় 56 জন শহীদ হয়েছেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এদের পরিবার যদি শুনেন তাদের সনদ দিতে হবে চুপ্পুর কাছ থেকে, তারা সবাই একজোটে আত্মহত্যা করবে। যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তারাও আত্মহত্যা করবেন। ইতিহাসের কি নির্মম বাস্তবতা, চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নিতে হবে। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আর কিছু নেই। রাষ্ট্রপতি চুপ্পুকে ফেসিবাদের সুপ্রিম লিডার উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, তার কাছ থেকে সনদ নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। এ ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র অধিকার রয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা ডক্টর ইউনূসের। আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চান উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলামী পিআর থেকে সরে এসেছে। এদিকে জনমনের সংশয়, যথাসময়ে নির্বাচন কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সম্ভব সহযোগিতা করার পরও প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনলাইন পেমেন্ট গেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের শাসনামলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে আসছি, অথচ আমরা দেখছি প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপির প্রতি দেশের জনগণ, গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের কাছে বিএনপির একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ জিয়ার সময় বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে
দেশনেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে। আওয়ামী ফ্যাসিবাদ আমলের বর্ণনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত 15 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও কৌশল দৃশ্যমান হতে শুরু করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহকারে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ফিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 54 বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছে, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। রোববার বেলা 11টায় ফিরোজপুরের নাজিরপুর উপজেলার 2 নং মালিখালী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের প্যানেলের চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের দিকে অভাবে ভুগছে। ব্রিটিশ শাসন আমল থেকেই আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধি রাজনীতি করেছে। তিনি বলেন, এ অবস্থায় পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। মাসুদ সাঈদী আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হতে পারবে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনো আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময় আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। মাসুদ সাঈদী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।